শেষ পর্যন্ত আমাদের রান্না করেই খেতে হলো। হর হর মহাদেব, জয় জগন্নাথ। বন্ধুরা, আমি আপনাদের বাংলা পূর্ব মেদিনীপুরের ছেলে। আমি যাচ্ছি সাইকেলে করে কেদারনাথ। তো আজকে হচ্ছে 27তম দিন। তো আজকে আমরা রয়েছি উত্তরপ্রদেশে বারাণসী যাওয়ার হাই রোডে। এখান থেকে বারাণসী প্রায় 100 কিলোমিটার বাকি রয়েছে। দেখতেই পাচ্ছ আমি চশমা এবং গামছাকে মুখের চারপাশে জড়িয়ে নিয়েছি, কারণ হচ্ছে এখানে যা পলিউশন তোমরা দেখতেই পাচ্ছ। এয়ার পলিউশন এতটাই বাজে অবস্থা আমাদের, আর আমি কি বলবো, এখানে এয়ার পলিউশন প্রচুর। তো আজকে দুপুরবেলা আর ভাবলাম সাইকেল চালাবো না। তো একটা মন্দির খুঁজছিলাম, মন্দির খুঁজতে খুঁজতে এই যে দেখতে পাচ্ছ হাইওয়ে যে পুলটা দেখতে পাচ্ছ, এই পুলটা গেছে বারাণসীর দিকে। ঠিক এই পুলের পাশেই আমরা কিন্তু আজকে দুপুরবেলা থাকবো। আর জলটা তোমরা দেখো, আমি দেখো অবাক হয়ে গেছিলাম যে দুটি জল কোনো কারোর সঙ্গে কিন্তু মিশছেই না, একটি ঘোলাতে একটি কিন্তু পরিষ্কার। এটা কিন্তু একটি অলৌকিক ব্যাপার। তো আমরা এই মন্দিরে আজকে দুপুরবেলা থাকবো। তো এই মন্দিরে দেখতে পেলাম মাঝখানে পুরো রয়েছে একটা অশ্বত্থ গাছ। ঠিক আছে, সেই অশ্বত্থ গাছের চারপাশেই রয়েছে এই মন্দিরটি। সাইকেলটা এখানে পাশেই দাঁড় করে দিয়েছিলাম। আর দেখুন, আজকে আমরা ম্যাগি ট্যাগি সব কিছু নিয়ে এসেছিলাম রেঁধে খাওয়ার জন্য, চালও কিন্তু নিয়ে এসেছিলাম। তো আগে আপনারা মহাদেবের দর্শন করুন, কত সুন্দর লাগছেন না? আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। তো বর্তমান আমরা রান্নার জন্য সব কিছু রেডি করছিলাম, তার আগে ভাবলাম মন্দিরটাকে ফুল ঘুরে দেখি। ঘুরে দেখতে অনেক দারুণ লাগলো, সত্যি বলছি। তো বর্তমান যা হাওয়া চলছে, হাওয়ার কারণে আমরা কিন্তু উনুনে আগুন জ্বালাতে পারছি না। তাই আমরা এই যে বাড়িতে দেখতে পাচ্ছ, এই বাড়িটির কোণে আমরা উনুনটা বসিয়ে দিলাম। হাওয়া তবেও বহুত ধরছিল, তবেও বিষয়টা অনেক কষ্ট করে রান্নাটা বসিয়ে দিলেন। রান্নাতে আজকে হয়েছিল কি, আজকে হয়েছিল ভাত আর আলু চোখা। তো ভাত তো ফুটে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সঙ্গে আরও অনেকজন কিন্তু এখানে উপস্থিত ছিলেন, ওনারা আমাদের ভিডিও বানাচ্ছিলেন। ইনি হচ্ছেন এই মন্দিরের এবং এই যে এরিয়ার সবথেকে গণ্যমান্য ব্যক্তি, এবং ওনারই মন্দিরে আমরা কিন্তু বসেছিলাম। উনি দান করে দিয়েছেন এই জায়গাতে। তারপরে দেখতেই পাচ্ছ হাইওয়ে নিচেই আমরা খেতে বসেছি। তো সিম্পল খাবার কিন্তু আরামের খাবার, হোটেলের থেকে অনেক ভালো। তো আলু চোখা, তার সঙ্গে ছিল আমাদের আচার, আমের আচার ছিল, টকটক, খুব সুন্দর। তারপরে খেতেই না সে যে তৃপ্তি, বাঙালি বাঙালি ভাব এবারই কিন্তু লাগলো, সত্যি বলছি। এতদিন থেকে এই খাবারই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। দারুণ লাগলো খেয়ে, একটু মন তৃপ্তি হলো।